জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে, বাবুর আমার দিকে লক্ষ্য নজর নেই, শুধু টাকার পিছনে ছুটে চলেছে। আমি যে একটা মানুষ বাড়িতে থাকি, আমার তোকে কাছে পেতে ইচ্ছে করে, একটু ঘুরতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে না, বাবুর সেদিকে লক্ষ্য নেই, শুধু টাকার পিছনে ছুটে চলেছে। আজকে আমি ফোন করে জ্বালা বান মেরে দিয়েছি, বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছোই তো ভালো, না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এমন আমি বউ পেয়েছি দাদা পূজার তুলনা ওই কথা শুনে শুনে জীবনটা আমার চলে যায়। এমন আমি বউ পেয়েছি দাদা পূজার তুলনা ওই কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায়, জীবনটাই আমার চলে যায়, জীবনটাই আমার চলে যায়। কি বলবো দাদা, আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, ঠিক মতন বাড়ি আসতে পারে না, ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারে না। 4 দিন ছুটি করে বাড়িতে এসেছি, দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে। না কতদিন পরে বাড়িতে এসেছি, একটু আদর করবে, একটু কথা বলো, তা না মুখ ভার করে দাঁড়িয়ে আছো। কি হচ্ছে কি বলো তো? একদম আমি তোমার সাথে কথা বলবো না। কেন? তুমি আমার মনের খবর কখনো জানতে চেয়েছো? আমার মনে কি চাই না চাই কখনো জানতে চেয়েছো? আমি মনের খবর বুঝি না, পাড়ার ছেলেরা বোঝে। দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না। তুমি তো এতদিন সংসার করছো, আজকে তুমি উল্টো পাল্টা কথা বলছো। কি বলার আছে বলো? আমি তো একজন বাড়িতে থাকি, আমার ঘুরতে ইচ্ছে করে, বেড়াতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করে, তোমাকে কাছে পেতে ইচ্ছে করে না, তোমার সেদিকে লক্ষ্য নজর নেই, শুধু তুমি টাকার পিছনে ছুটে চলেছো। এখন টাকায় সবকিছু, কিছু কিনতে গেলে টাকা লাগবে, কিছু খেতে গেলে টাকা লাগবে, কিছু করতে গেলে টাকা লাগবে। তুমি ভালো করে জানো সাগরে যে ব্রিজটা হচ্ছে, ওটা কন্ট্রাক্ট নিয়েছি, ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা। তোমার খাওয়া দাওয়া, এলাক পোশাক, গাড়ি বাড়ি, সোনা দানা সবকিছু হবে। গাড়ি বাড়ি সোনা দানা এলাক পোশাক আমার কিচ্ছু চাই না। কি চাই কি? তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো, তাতেই আমি খুশি। বেড়াতে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? শোনো না, অনেকদিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি, ভাবছি মাকে একটু দেখতে যাবো। মা? হ্যাঁ। মানে সেই মা? সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ভয় মা। সেই তো আমি ওদিন কোথাও বেড়াতে বেড়াতে যেতে পারিনি, তা বলছো যখন তুমি রেডি হও, দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো। সত্যি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। ঠিক আছে আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। দাদা এখন বউদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে, গুঁতো। এমন আমি বউ পেয়েছি দাদা পূজার তুলনা নাই, ওর কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায়, জীবনটাই আমার চলে যায়, জীবনটাই আমার চলে যায়। বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটে ছিনকি, আমি নাকি ভীষণ বাজি, হাতে দিবে মোমবাজি। অবাক হয়ে যাচ্ছি রে, বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটে ছিনকি, আমি নাকি ভীষণ বাজি, হাতে দিবে মোমবাজি। বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটে ছিনকি, আমি নাকি ভীষণ বাজি, হাতে দিবে মোমবাজি, হাতে দিবে মোমবাজি, হাতে দিবে মোমবাজি। না না আজকে করবো বলেছি, করবোই করবো। হ্যাঁ আজ আমি করে দেখাবোই দেখাবো, করে দেখাবো, তবে আমি শুনবোই শুনবো। কি ভেবেছে কি, এই তো 1 মাস আগে ঘর থেকে বাইরে বার হয়েছি, গ্রামের ছেলে দেখলে কয়েকটা চেটো চেংড়া ছেলে বসে আড্ডা মারতেছে। ও বাবা আমার থেকে বলতে আই দেখো আজ করে নিপুং সারা থেকে। কেন রে সারা তোর বাবার খাই না বাবা করি, ও সারা তোরা আমার বলবি? আমি বলি না, বাইরে যাও অমঙ্গল হবে, ঘরে ফিরে আসি। সপ্তাহখানে করে ফের আবার বাজে বার হয়েছি। ওরে বাবা কি বলবো, সবে গ্রামের মাঝে গিয়েছি, দেখি না আমার দেখে ছেলে মেয়েরা বউরা পটপট করে ঘরে ঢুকে যাচ্ছে, যে দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। কি হয়েছে বুঝতে পারিনি, আমার দেখতে এত খারাপ। না না এক কাজ করবো, মুন্ডু কেটে ন্যাক করে ফেলে দেবো, ভাই বানরের মুখ নয় পেটার মুখ সেটিং করে লাগাবো।
এই তো আজকে সকালবেলা নিম খাটিতে দাঁত ঘষে কি দেখি আমার বৌমা যাচ্ছে আমার বলছে ও বৌমা আমার মুখে তো তাকে ঠাক করে ঘুমটা থেকে কি হয়েছে বুঝতে পারিনি আমার দেখতে এত খারাপ না না আজকে করবো বলেছি করে দেখাবো হ্যাঁ করে দেখাবোই তবে আমি শুনবো নইলে আমি শুনবো না কি ভেবে দেখি দিদি গো তোমরা সংসার করছো না আমি সংসার করছি হ্যাঁ এক মদলিকে পালায় পড়ে প্রত্যেকটা বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো কুড়ে বছর সংসার করছি এখন তো কিছু করার মত হলো না দিনকে ডাক্তার খেটেছি শ্বশুর কাছে আগে গিয়েছি এতদিন পর দেখি না একটার কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে তো খাবো দেখো আমার সামনে এইভাবে হুচুর একদম হুচুর করবে না ও মা! কি এ তোমার কি পোশাক আশা এই গোড়ায় দাঁড়া গোপালে ফোটা আজ আমি অনুসাজে সেজেছি ও রানাঙ্গিনী হয়েছো আই দেখো হ্যাঁ কুড়িটা বছর সংসার করছো হ্যাঁ। কিছু করে মত হলো না তিনটা ডাক্তার থেকে শ্বশুর কাছে আগে গিয়েছি আর এতদিন পরে তুই পাগলা হয়েছো 20 বছর আমি কিচ্ছু করতে পারিনি কি করেছো আমি কিচ্ছু করিনি করেছো? না, কি করতে বাকি রেখেছি এই তো সামনে যে 5 বিঘের বন্ধটা কিনেছি কার নামে কিনেছি কেন আমার নামে 1.5 মাস আগে ব্যাংকে 7 লক্ষ টাকা দিয়েছি কার নামে রেখেছি আমার নামে এই যে সোনার জিনিসপত্রগুলো বলছো কে করে দিয়েছে তার তুমি ডাক্তারি শাড়ি হিলদোলা জুতো এগুলো কে দিচ্ছে তুমি তার কি দেবো কি দিতে বাকি রেখেছি বাবারে আমার উদ্ধার করে দিয়েছে আই দেখো হ্যাঁ কুড়িটা বছর ধরে সংসার করছো হ্যাঁ 20টা বছর ধরে হ্যাঁ এতদিনে একটা বাচ্চা দিতে পেরেছ ওই জায়গায় বেকার কম হুস্তি করেছি কম কুস্তি করেছি কত ডাক্তার দেখিয়েছি কত গণিম দেখিয়েছি কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি কত কাজগাজরা খেয়েছি বাঘ মানে নে শেষে কি করলাম নোনা ধুয়ে চুষে জল খেয়েছি তাতেও সানে নে তোমার তারা কিচ্ছু হবে না আমার তারা কিচ্ছু হবে না না। তোমার তারা হবে হ্যাঁ। হ্যাঁ এর জন্য দায়ী তুমি যত দোষ তোমার আই দেখো উঠতে বসতে আমাকে দোষ দিও না আমার কোনো বিয়ে দেয় আমার চিতা বাবা দাদা কাকা আমার মন থেকে পাপুরো চিকা পড়ে তবে তোমার সংসারে পাঠিয়েছে সেম কন্ডিশন মানে সেম কন্ডিশন আমার কাকিমা পিসিমা ঠাকুরমা দিদিমা মেয়েরা সব জোট বেঁধে আমাকে ফেলে নিয়ে গিয়েছিল চেক আপ করে নিয়ে এসে বলে কোচের কোনো দই নেই বেদা আর দোষ টাকা তো ভগবানের না সমাজে কপালের দোষ এই দেখো হ্যাঁ সব যখন আমাদের খুব ভালো দোষ হ্যাঁ এই বসে এই দুজনের মধ্যে ঝড়াঝাটি করে এই ভালো সম্পর্কে কেন টানাপোড়েন করতে যাচ্ছি বড় ধরনের নেকি সম্পর্কে টানাপোড়েন করতে যাচ্ছি হ্যাঁ, আমি শুধু যেখানে বলতে তা নয় কি তাহলে কি টানাপোড়েন সরা কষাই কি আমি ঝগড়া করে কে ঝগড়া করতেছে কি সব তো আমাদের খুব ভালো দোষ হ্যাঁ একটা আপত্তি করি আপত্তি ও বাবা নবদের একটা আপত্তি করলে এক আপত্তি আমাদের আচলা পাঁচ মিলে গেল কি আপত্তি বলে দেখো ছেলে মেয়ে নেই যখন একটা ধর্ম মেয়ে করলে করলো ধর্ম মেয়ে করলে যদি খুশি হতো ধর্ম মেয়ে করলো কি বলবো ভালো ছেলে দেখে দিনক্ষণ দেখে জৌলস করে টাকা পয়সা সোনা দানা দিয়ে বেথা দিলুম নতুন নতালা পুরোদের বেলায় ছতালা এই জন্য মানুষ কথাই বলে গরুর কুটুম্বে এলে গেলে আর মানুষের কুটুম্ব পালে গেলে আই দেখো কি? তা সে দোষটা কি আমার দেখা তুমি কোনো রকম সংসার করছো এটা বাঁচা দিতে পারোনি আরে আমার মাটা শোনা হয়নি হ্যাঁ। তো তুমি ভাবলাম একটা ধরম মেয়ে করলে আসবে যাবে ভালো মন্দ খাওয়া হবে তোমার বাবা বলে ডাকবে আমার মা বলে ডাকবে ভালো লাগবে তার যদি সম্পর্ক তুলে দেয় তা সে দোষটা কি আমার এই, চুপ কর, একদম করে বললি ওই জন্য কথা বলে পর কোনোদিন আপুর হয় না ঠিক বলেছো গো তা কি পর কোনোদিন আপন হয় না বোঝো আই দেখো হ্যাঁ পর যেখানে আপন হয় না হ্যাঁ। তা তুমি তো আমার আপন হ্যাঁ তুমি তো আমার সব সেটা তা তোমার কাছে হ্যাঁ। আপনার প্রতি ছাড়া কার কাছে করবো আচ্ছা ওই জন্য বলছি না কি ছোট্ট মতো আবার ছোট কি এই লাশটা আমার আপত্তি ছোট না বলে ফেলো বলে বলো। এই তাহলে বলছি বলে
বলো বলো কেমন করে বলো কি আপত্তি আছে বলবো কি করি রে বলে বলবো বলে তা বলো এটা বলছি বলো ওই বলবো কি ঘা খাবে ঘা খেয়ে বসে আছে এ ঘা খাবে বলে রেখেছে না না বাবা বলে ফেলি এটাই বলে হ্যাঁ বলো হ্যাঁ, এই বলছি আমি হ্যাঁ বলো আর বলে কি করে গুলো পড়ানো ঝেঁটানে গালে ঢুকি দেবো নাকি বলবি বলবি বলবো 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 কেন বলা যায় না 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 বাবা এই বুড়ো রক্তটা বলে ফেলি আরে তো হ্যাঁ তাহলে বলছি তা বলো হ্যাঁ, ওই হলো কি হ্যাঁ, কি? মানে এই তুমি আমার হ্যাঁ তোমার হ্যাঁ তুমি আমার হ্যাঁ আমার তুমি আচ্ছা আর তুমি আমার হ্যাঁ হ্যাঁ আমার তুমি ঘুরে ফিরে হচ্ছে যাবে ঘুরে ফিরে হচ্ছে আমার তুমি তুমি আমার কি কারবার ঘুরে যাবে না না বলে কি তুমি বলিয়ে বলি এই বলছি এবার বলবো ওই তুমি আমার হ্যাঁ আর তুমি কি করি তো গৌরাঙ্গ ভাব নিয়েছে কি করি না ওই ওই আসল কথা হলো কি কি? ওই তুমি আমার মার খাবে যে কি ঘা খাবে তুমি তুমি আমার সবে কোমর পর্যন্ত গরম হয়েছে ওই এই পর্যন্ত গরম হয়েছে আমার এই গরম হয়ে গেল মা বলো না আইদের মা বললো এই কথা এই রাজু জঙ্গলে রাজু খোলা গেলি রে ভেঙে দেবো আমি তোর মা আমি কি অপরাধ করছি আমি কি অপরাধ করছি তোর মা বললো কি অপরাধ করবো তা তুমি অপরাধ করতে চাচ্ছ কি এই দেখো হ্যাঁ 20 বছর ধরে সংসার করছো হ্যাঁ একটা বাচ্চা দিতে পারোনি আচ্ছা আর আমার মা বলারও কেউ নেই হ্যাঁ তা ওই জন্য ভাবলাম আমার যখন মা বলার কেউ নেই হ্যাঁ তা তুমি আমার ওই মা বলো কি আপনারা গপ শোনো ভাতা নাকি মাগের মা বলবে কি খাবে রে এ ঘা খাবে এই কথা যদি লোকে শোনে বা দেখে মা নিজে থাকবে তো ওই যে তোকে মাথা মোটা বলে হ্যাঁ তা তুমি পাড়ায় যাবে কেন কোথায় কোথায় তুমি তো ছাড়তে হলে বলতে কেন বলবে ঘরের ভেতরে ভাতার মাগের মা বলে ডাকবে কি আপনার গপ্পটা হয় হোক, যদি মা বললে তুমি এটা আনন্দ পাও খুশি হও। হবে মা বলে ডাকবো ডাকো 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 আমার দাঁড়াও অত ভূত ডাকেন না আমার একটা শর্ত আছে আবার শর্ত হ্যাঁ আমি মা বলে ডাকতে পারি আমার একটা শর্ত আছে আমাকে বাবা বলে ডাকতে হবে আমার আবার তোমার বাবা বলতে হবে এমনি তা হয় হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় আই রাজি রাজি তাহলে আগে আমাকে বাবা বলে ডাকো আমার আগে ডাকতে হবে হ্যাঁ এখন পুরুলিয়া সবসময় আগেই আছে হ্যাঁ আগেই থাকবো তুমি রাজি হও? হ্যাঁ ঠিক তো রাজি হও। একটু পেপার পড়া যায় দেখি হ্যাঁ দেখি মেদিনীপুর ঘাটাল বন্যা ভেসে যাচ্ছে এ বাবা হেডলাইন কি বড় করে লিখেছে হ্যাঁ ডিবিসির জল ছাড়ছে বন্যায় মানুষজন ভেসে যাচ্ছে ঘরদোর ভেঙে এ বাবা সরকার রীতিমতো খরচা করছে কি হবে মানুষজন ভেসে যাচ্ছে এত বন্যার চাপ ঘরদোর ভেঙে যাচ্ছে আয় 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 ও বাবা আয় আয় কি হবে বাবা কি হবে বলতে কি করে মানুষ বলতে কি করে কি হবে তাই তো আর খুব কত বড় হয়েছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ বলো কত বড় হয়েছে হ্যাঁ বলো বলো কি বাবা হ্যাঁ কি হয়েছে বল কি হয়েছে বল বাবা আরে কি চাইবি বলবি তো কি দরকার আমার বাবার কাছে হো হো কেন হো হো কেন হ্যাঁ বলবি তো কি হয়েছে বাবা আরে বাবা 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 কি কি লোক ধরেছে না কি হলো কি হয়েছে বলবি তো
আরে বাবার কাছে তুই খুলে বল না কি দরকার, বল বল খুলে বল। বাবা আরে বল না আমার আঁখু কি মান করে আঁখু কি না থেকে। হ্যাঁ বলো কি হয়েছে বলো। বাবা বলবি তো বাবার কাছে? আমি স্কুলে যাবো না। স্কুল যাবি না? তা কি করবি, বিয়ে করবি? তাই তো বলতে বেরিয়েছি এখনকার যা দিনকাল পড়েছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী এমন মোবাইলে এনগেজ, এমন অবাধ মেলামেশা, বাবা মাকে তোয়াক্কা করছেন না। ঠিক আছে, তুমি যখন মুখ ফসতে আমাকে বলেছ আমার মেয়ে বড় হয়েছে, বিয়েটা দিতে ভারত থেকে তিনক্ষণ থেকে 14 করে আমার মেয়েকে বিয়ে আমি দেবই দেবো। শোনা বাবা খুশি খুশি খুশি। অনেক করতে বাবা বলেছি, হ্যাঁ এবার মা বলে ডাকো। বলবো বলবো। ফেটান কথা বলে ঘরের ভেতর নাকি ভাতার নাকি মাগের মাগুর কি করি রে বাবা, মানুষ তো যায় না না। কথা যখন দিচ্ছি ও যখন আমার বাবা বলে দেখতে মা বলে ডাকবো। হ্যাঁ মা বলে ডাকবো। না যাবে ভিতরে কি পড়েছো? আমি গিরগিরি সেজি। তার মানে গিরগিরি ঘন ঘন রং বদলায়। এখন দিক বৃষ্টি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তন হয়ে গেছি। সত্যি তুমি এত রসিকতা করো? চন্দন তুমি এত রসিকতা করো? তোমার সেই আগে মুখে যেন মাখন না কেন? তোমার কত কি তাই দেখো, তুমি কেন বলো 200 আজেবাজে জিনিস খাও? কেন? মুখে ধারে মুখ নিতে জানে, যেখানে গন্ধ সেখানে আনন্দ। তাহলে গাঁজা। এই দেখো, এই তোমাকে পুরো শেষ করতে চাই শুভলা তাপস আর ওই সুজয়। ভালো ভালো ওরা আর পিছনে আছে বড় মাথা ওই জন্মঞ্জয়। ভালো খন্ডিতে স্বপ্ন দেখে। এই দেখো, ওদের সঙ্গ তোমার থাকতে হবে, শুধু আজেবাজে লোকের সঙ্গ হবে। আই রাখো। হ্যাঁ তুই মা ভালো? হ্যাঁ মুখে আসে না, কি করে বলি? বলবো খুলে ফেলি। মা যখন বললো নন্দু হতে হবে ভালো করে। তোমার পুরো 6 বছরের বাচ্চা লাগছে। কত উঁচু করে ধরতেছি কেন? এটা উঁচু করে নামানো যায় না? সেটা আবার কি রকম? মনে কর না আমি তোর 2.5 বছর কি 3 বছর ইংরেজি ননু হয়। দেখেছো বুড়ো বয়সে কত শখ। আমাদের ধরছো মারছি না, মা বলে ডাকো না। মা বলে রাখবো ননু হবো, তবে ননু যা বায়না ধরবে ঠেকাতে পারবি তো? তা মা যখন হচ্ছে ননু বায়া ঠেকাবো, যা আবদার করবে দিতে পারবি তো? তা মা হয়েছে ননু আদার করতে পারবো না। যদি না দিতে পারিস বুকে পিঠে কি নেবো? তুমি ডাকো না। ডাকবো আমার মা রে, আর ননু আমার দই, বাচ্চা আমার দই, আর সাথে সাথে মানে আমার আর কি দেবে এই যে? আর কি দেবে? এই কি খাবো? কি কি খাবো? বিস্কুট খা। বিস্কুট? বিস্কুট খেলে অ্যাসিড হবে। তাহলে খা। হরলিক্স খেলে হাগা পায়। তার পেটা কাটা নাচে নাচে খা। না নদিন চুষবি, নদিন যত চুষবো নাল পরে প্যান্টের ভর্তি হয়ে যাবে। তা তুই বিস্কুট খাবি নি, হলিস খাবি নি, নলেন খাবি নি, তা কেটা খাবি? আমি ইয়ে খাবো আমি ইয়ে খাবো তোর কাছে আছে। কি আছে? হাতুই নুকিয়ে কি হাত দেবে রে? কি বল? আমার মায়ের আর নলে আমার
রে আমি দুধ খাবো আমি দুধ খাবো দুধ না খেলে আমি হাতে ধরে মানে যাবো আমি দুধ খাবো মানে আমার কই আমার আমারে আমি যখন দুধ খাবো আর দোল খাবি শুধু দোল খালে হবে বলবি আয় আয় চাঁদ মামার ননের কপালে তিল দে যা বলতে হবে হ্যাঁ শুধু তাই না আমি যখন দুধ খাবো ভালো করে আঁচলটা নিয়ে আমার গায়ে চাপা দিবি কেন কেন কাকের ওহনে ডাকতে গেছি দেখি না ওহনের মা ওহন যখন দুধ খাচ্ছে আঁচল ভালো করে চাপা দিয়েছে ওহন বলে আমি দম ফেলতে পারবো লাইট চুপ কর ছেলের মতো থাকবি বলে আমার তুই আঁচল চাপা দিচ্ছি কেন বলে এই আঁচল এই জন্য চাপা দিচ্ছি যদি কোনো বেটা ছেলেরা বা পরপুরি যদি ননুর খাবারে দৃষ্টি দেয় এই তুই স্কুলে যাস না তুই দেখতে যা ওহনে ডাকতে যাই দুধ খাবো সেটা তো কি তুলবো তুই ফুল তুলবি তো কেন বামন ডাকবি তো এই রূপে ননি হয়েছে ষষ্ঠী পূজা করবি তবে তো ভালো লাগবে দেখেছো এ সব জানে খাবো ফুল তো খাবো ফুল তো আর ভাই চালিয়ে হাতে তারপরে ছেড়ে না নেনা বুকে তুলে চাপাতে না তুলে নেনা বুকে তুলে চাপাতে না তুলে নই নই মরে যাবো কেন হবে দৌড় বাবা ও বাবা দুজনেই মেয়েদের তালা করে রেখেছি দুজনেই বাড়ি বাইরে বেরিয়ে গেছে মা ও মা আরে বাড়ির ভিতরে এত করে হচ্ছে দেখো না দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেলে যাচ্ছে সারা করছে না ঠিক আছে গিয়ে ডাকি মা কাদম পেলা ও মা হ্যাঁ তুই আজকে হঠাৎ এলি তা বাপের বাড়ি আসতে হলে 3 মিনিট সেকেন্ড দেখে তবেই আসতে হবে নাকি না না তুই মধ্যে মেলা সাজা বন্ধ করে দিয়েছিলি তা আজকে হঠাৎ এলি তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য দেখতে চলে এলাম এই দেখো বড্ড হেঁকাতে তো চুপ কর। এই দেখো বড্ড হেঁকাতে তো চুপ কর না। এই দেখো, সে আমাদের স্বর্ণালী আছে বড্ড ঠেকা তো। ও মা 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 করে চিৎকার করে আমার গলা ফেড়ে যাচ্ছে তুমি সারা করছো না এখানে ঘাপতে রেখে বসে আছো তাই এখানে বসে আছো তা কি আঁচল ঢাকিয়ে বসে আছো মা এটা হ্যাঁ এই এটা তোমার ভাই আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে ও গো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নদী কান্দে পাইতে যেন ফোটা এসে উঠতে এসে বেরোবে কি করতে খাই বলতা কিছু করতে করতে মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ওরে মা স্বর্ণালী সে কোথায় আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে খেলা মনে হয় বোঝা ফাটা আমি না জীবন বাড়িতে ঘরে এখানে করেছে ভাষা এই এ কথা কে বললো গো? কে বললো আমি তো বুঝতে পারছি না থাকো, থাকো, থাকো। মা এই কথা কি বললো মা এটা হ্যাঁ এটা তোর ভাই বলেছে তা ভাই কথা বলতে পারে তোর ভাই তো জাতিস্বর তা জাতিস্বর মানে কি ও পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে কি আনন্দে নদী জন্মে পাইতে দেব ফোটা উঠতে চলতে বেরোবে কি করতে খাই মুখটা শ্বশুর বাড়ি না থাকলে খেলা মনে হয় বোঝা ফাটা আমি না জীবন বাড়িতে ঘরে এখানে করেছে ভাষা मेरा माँ भाई की मुझे कौन सी दे मेरा माँ भाई की मुझे कौन सी दे ফেসবুকে ছেড়ে দেখো পড়ে কাবে সরে এই দেখো আমার ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট মতো ভাই হবে তার কপালে ফোটা দেবো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে তা আমার কি খুব আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসে আর একা একা যাই নিয়ে একটা শালির নিয়ে একটা শালা অনেকদিন পরে শ্বশুর বাড়ি এসে একটা শালা হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আগে আমি শালার মুখটা দেখবো না আমি আগে দেখি না না গো শোনা আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি আগে শালার মুখটা দেখবো আচ্ছা ঠিক আছে
তুমি দেখবে বলছো? হ্যাঁ। ঠিক আছে, যাও দেখো। ঠিক আছে। সেই পিছনে ভালো লাগেছি। মুরব্বী দেখাচ্ছে তোমাদের আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে আমার। তোমাদের সারা হয়েছে, সারা হয়েছে আমার। আমার আনন্দ হচ্ছে। আগে মুখটা দেখি, তারপর যা বলিস বল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है ना अंधा हो। হয়েছে কি হয়েছে? কি তোমার ভাই হয়েছে। তা আমি তো জানি আমার ভাই হয়েছে। আমারও খুব আনন্দ, তোমার ভাই হতে চাস। হ্যাঁ, দেখো তো। যা একটা কথা হয়ে যাও। মা, দেখি আঁচল ছাড়াও ভাইয়ের মুখ দেখবো। হ্যাঁ, আজকে দেখতে নিবে। আজকে ভালো দিন, আমি আজকেই ভাইয়ের মুখ দেখবো। No, 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 no. দিদি দিদি ভগবান, আমি মেয়ে নাকি দিদি? তোমার মাথা কি পেটে গেছে? ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা। মাটাকে বুক ভরে যাচ্ছে, তাই এইভাবে বুক ভরাচ্ছে। একবার শোনালে বলো না, নারস নিয়ে আমার মা বলে কেউ নেই বলে আমি তোকে ধরো মেয়ে করলাম। তুই নতুন আসা যা করলি আর পুরোহিতে সম্পর্ক তুলে দিলি। ভাগ্যে যদি না থাকে হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির। এ জন্মে রাজা ফকির মানে? হ্যাঁ গো বাবু, কি? মানুষ কথায় বলে হ্যাঁ। ভাগ্যে ভাজা তপে রাজা, হ্যাঁ। পুণ্যে পুত্র হয়। হ্যাঁ। আগের জন্মে দান ধান করেছিলে, পুণ্য করেছিলে, যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে। ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা। পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির। সবই ঈশ্বরের দান, সবই ঈশ্বরের দান। আমি তো সব খেলো। দিদি দিদি স্বর্ণালী ভালো আছিস? হ্যাঁ, ও মা স্বর্ণালী, ভালো আছিস? বাড়ির খবর ভালো? সবাই ভালো আছে। তোর শাশুড়ি আজ ভালো আছে? কেন শাশুড়ির খবর কেন? শ্বশুরের খবর নিতে নেই? তোর শাশুড়ি ভালো? সবাই শাশুড়ি সঙ্গে করে আনতে পারলি? শাশুড়িটা তো ভালো হবে, শ্বশুর খারাপ। এটা তা বল জানো? বাবা জামাই, বাবা জামাই দাঁড়িয়ে আছো কি? খবরটা কি? যাবে তো এক গ্লাস ভালো করে শরবত করে নিয়ে আসবে নাকি? ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, ইয়ে কাজে সব খুলে থাকে। বাবা, কি বলছো কি? মানে খুলে ফেলে একটা গামছা পরে আর ফাঁইটাটা খালে করে নিয়ে পুজোর ছেনা কত দিই বড় দেখে একটা মাছ ধরবে, আমার মেয়ে আমার জামাই খাবে, শ্বশুর শাশুড়ি একটু ফুর্তি আনন্দ করবে। কেমন? ও বাবা, এই যা থেকে তো কাউকে বলবে না কেমন? কারো কাছে কিছু বলবো না আমি। হ্যাঁ বাবু গো, হ্যাঁ। ওটা তো তোমার মেয়ে, হ্যাঁ। আর আমি তো তোমার জামাই। হ্যাঁ। জামাই মানে ছেলের মতো 100 বার। না হয় কাজের চাকরিটা কিন্তু দিয়ে আসতে পারিনি, হ্যাঁ। তাই বলে ঘরে ঘরে এইসব কীর্তি করে তোমাদের লজ্জা করে না? যত নষ্টের মুখ তোমার শাশুড়ি বা হ্যাঁ, আমার শাশুড়ি সব কিছু। আর তুমি কিছু জানো না। চেপে যাচ্ছে হ্যাঁ, খালি চেপে যা, চেপে যা। যা দেখে তো মনে করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। কেমন? হ্যাঁ। এইসব কথা পাঁচে পাঁচের কাছে বলুন কেমন? বাবু গো, হ্যাঁ। আমি কারো কাছে কিছু বলবো না। না। ওই চাল ফেল থেকে হ্যাঁ ওই পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো, হ্যাঁ, বড় থেকে মাছ বলবো আমার শ্বশুর, হ্যাঁ, বলে কি? আমার শাশুড়ি মাছ মা বলেছে। খচ্চরের পেটে খচ্চর, দোকান কাটা। কেন খচ্চরের পেটে খচ্চর দোকান কাটা? কেন? যা বলেছে ঠিক বলেছে। ঠিক আছে, এই কথা পাঁচে পাঁচের কাছে বলবি না? না, বলবে না। তুই মেয়ে হয়ে কথা বলছিস? হ্যাঁ, মেয়ে হয়ে বলবে না। চেপে চেপে হ্যাঁ, খালি চেপে যা, চেপে যা। তো তুমি এই বয়সে কি সাত পোশাক পরছো? বলিনি মা, বলিনি। তুই বলতে গেছে চেপে যা। বাবা, মুখ ঘুরিনি। আমি মুখ ঘুরে নেবো। কেন? বাড়ির ভিতরে থেকে মুখ ঘুরে নেবো? বাবা, এবারে যা হয়ে গেছে গেছে। হ্যাঁ। এরপর আমি আসবো। হ্যাঁ। দেশে যদি এরকম দৃশ্য দেখেছি, ওই বাসটা টাইম
মারলে যাবে। ফেলে ফেলবো আজকে ফাড়বো না গেল তো মেয়ে জামাইয়ের সামনে মা নিজ দুটোর সাথে মিশে গেল তো। হ্যাঁ, এখন তো শব্দ সামগ্রী বেরোতে না। এই তোমরা পুরুষ চারটা এমন কোনদিন নিজেদের দোষ স্বীকার করো না, সকল সময় এই মেয়েদের দোষ দেখা পাও। ওকে বলো না, 20 বছর হয়ে গেল তুমি আমাকে এই সংসার নিয়ে এসেছো, এখনো পর্যন্ত বাচ্চা দিতে পারোনি, আর আমার মা ডাক শোনা হলো না। আমি যখন এই গ্রামের মধ্যে বেরোই, গ্রামের 5টা বাচ্চা যখন তার মা দিয়ে বুকিতে পড়ে মা মা বলে ঝাঁপিয়ে যায়, তখন যে এই বুকের ভেতরটা মা ডাক শোনার জন্য বড় কেঁদে ওঠে গো। তুমি আকাশ এখনো হতে আমি বলাকার মতো পাখা মেলতা তুমি আকাশ এখনো হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা মাইকা চৌধুরী হতে এখন জল আবার লুচি বেলতাম, জল আবার লুচি বেলতাম। এই যদি পথের মতো আমি ভ্রমণ হতাম মতো তুমি এই যদি পথের মতো আমি ভ্রমণ হতাম মতো ভ্রমণ না না তুমি গাও, তুমি না তুমি গাও। তুমি দুজনার মনে যদি দুজনের কাছে তুমি দুজনার মনে যদি দুজনের কাছে তুমি রাখলে ফুরালে বলে কারিয়ার কাছে তুমি যাবে, রাখলে ফুরালে বলে কারিয়ার কাছে তুমি যাবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি যাবে, মনের সুরভিটুকু মনে লুকায় তুমি যাবে, মনের সুরভিটুকু মনে লুকায় তুমি যাবে।